অলৌকিক এক আগুনের আতঙ্ক গ্রাম জুড়ে। হুট করে লাগছে আগুন, পুড়ছে ঘর, কিন্তু কেউ জানে না কারণ। মাত্র একদিনেই অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের ৮টি ঘর পুড়ে ছাই হওয়ার পর এখন আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার হাজীপাড়া এলাকায় প্রায় প্রতিদিনই ঘটছে অগ্নিসংযোগ আর অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসী জানায়, এ পর্যন্ত এলাকায় ১৩ বার আগুন লাগার ঘটনা ঘটেছে, কিন্তু কেউ অগ্নিকাণ্ডের কোনো সূত্রপাত উদ্ধার করা কিংবা কোনো দুর্বৃত্তকে হাতে নাতে ধরা সম্ভব হয়নি। আমার তো বাচ্চা এখন ঘরের ভিতরে ঢুকতেই ভয় পায়, এমন ভয় পায় যে ঘরের ভিতরে যাইতে না। মহিলাগুলো তো এখন সন্ধ্যা হলে ঘর থেকে বাইরে হয় না, এমন পরিস্থিতি হয়ে গেছে। তা আমার ঘর সবরাত মানে রমজানের 1 সপ্তাহ আগে লাগছে একবার, গতকাল রাত্রে ভোর 4টা বাজে। এর আগে যে আগুনটা লাগছিল তখন রাত্রে 1টা বাজে লাগছে, আর গতকাল রাত্রে এটা লাগছে ভোর 4টা বাজে। 2 মাস ধরে আমরা একটা অসহ্য অবস্থায় আছি, আতঙ্কে আছি এলাকার মানুষ। এর মধ্যে স্থানীয় প্রশাসনের সাথেও কথা হয়েছে, ওনারাও আসছিল, থানা থেকে পিকআপও আসছিল। আসে পরে ওনারা বলছে আপনারা দেখেন, নাম দেন কে আগুন ধরাচ্ছে, আমরা উঠাই নিচ্ছি। না দেখে আমরা কার নাম দিব? মনে করেন যে সারাদিন কৃষিকাজ করি, রাতের বেলা আমাদের এই রুম করে পহরা দেওয়া সম্ভব না। আমরা এই যে গরুর খড়গুলো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই খড়গুলো নষ্ট হয়ে গেলে আমাদের সারা বছরের গরুর খাবারের কষ্ট হয়, তারপর আমাদের অনেক কষ্ট হয়। আমরা সারা রাত জাগন থাকি, তারপর আমাদের ঘর যদি আমাদের ঘরের পাশে হয় তাহলে আমাদের ঘরগুলো তো জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর আমরা এই যে লাইটগুলো দিয়ে রাখছি, ওখানে যদি লাইটে আগুন লাগে যায় তখন আমাদের নিজের ঘরগুলোও পুড়ে যেতে পারে। এভাবে আমরা কতদিন এভাবে মানুষের এই অত্যাচার সহ্য করব? এখন মানুষে তো এটা দিচ্ছে, এটা তো আর অন্য দিন ভূত দিবে না। এমনভাবে আগুনটা জ্বালায় যাতে মানে লোকজন ঘুমায় থাকে, ঠিক ওই মুহূর্তেই প্রথম সন্ধ্যায় কিংবা রাত্রে কিংবা সকালটায় ভোর টাইমে এইরকম অবস্থায় আগুন লাগাই দিই। স্থানীয় প্রশাসনের কাছে, থানার কাছে আমরা এটা গুরুত্ব অনুরোধ করতেছি যে আমাদের এলাকার যেন আগুনটা নিষ্পত্তি হয়। স্থানীয়দের সঙ্গে নিয়েই এলাকায় নিরাপত্তা জোরদারে টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার। আমরা যতগুলো জেনেছি, আমরা স্থানীয়ভাবে জনগণের সাথে কথা বলেছি, এখানে টহলের সংখ্যা বৃদ্ধি করেছি, স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে এখানে তাদের টহলের ব্যবস্থা করেছি। আমরা তদন্ত করে খুঁজে বের করার চেষ্টা করছি, তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারলে আইনের আওতায় নিয়ে আসবো। এই অগ্নিকাণ্ডকে অলৌকিক ঘটনা, শত্রুতা অথবা রাজনৈতিক প্রতিহিংসা মনে করছেন কেউ কেউ। তবে দ্রুতই তদন্ত করে কারণ উদ্ঘাটনের দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।